পুষ্পা টুতে আল্লু অর্জুনের রেমুনারেশন শুনলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। কত টাকা পারিশ্রমিক নিয়েছেন উনি পুষ্পা টুতে কাজ করার জন্য, জাস্ট আপনি বিলিভ করতে পারবেন না, আপনার অবাক লাগবে। যদি আমরা একটু ভালো করে ব্যাপারটা খতিয়ে দেখি, আমাদের খুব একটা অবাকও কিন্তু লাগবে না কত টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি, যেটা শোনা যাচ্ছে। আমি ক্রেডিট দেবো সিনেবাস বলে ফেসবুক পেজটিকে, তারা এই ধরনের একটি পোস্ট করেছেন। তো আমরা এখন এই ভিডিওতে আগে জেনে নিই যে তিনি কত টাকা পারিশ্রমিক নিয়েছেন। ইন্ডিয়ান মানি হিসেবে শোনা যাচ্ছে 150 কোটি টাকা, ভারতীয় মুদ্রায় 150 কোটি টাকা তিনি রেমুনারেশন নিয়েছেন পুষ্পা টু এর জন্য, এবং যেটা বাংলাদেশি মুদ্রায় দাঁড়াচ্ছে হচ্ছে 197 কোটি 87 লক্ষ টাকা, অলমোস্ট 200 কোটি টাকা বাংলাদেশি মুদ্রায়। এটা শুধুমাত্র আল্লু অর্জুনের রেমুনারেশন পুষ্পা টু এর জন্যে। তাহলে আপনারা ভাবুন, যে প্রজেক্টটা পুষ্পা এতটা সাকসেসফুল এবং এত পরিমাণ বক্স অফিস কালেকশন করেছে, এবং এই পুষ্পা টু এর জন্যে আল্লু অর্জুন টানা 3 বছর কোনো কাজ করেননি, শুধু পুষ্পা টু নিয়ে থাকার জন্যে, এবং এতটা ডেডিকেটেডলি তিনি তার পারফরমেন্সটা দিয়েছেন পুষ্পাতে। তারপরে পুষ্পা টু দেখার জন্যে মানুষের আগ্রহটা তো আমরা সবাই জানি। সেখান থেকে দাঁড়িয়ে ডেফিনেটলি এই রেমুনারেশনটা তিনি ডিজার্ভ করেন, অবশ্যই তিনি ডিজার্ভ করেন। ভাই, 150 কোটি টাকা একজন নায়কের রেমুনারেশন, আপনারা ভাবতে পারছেন কতটা বড় একটা ব্যাপার? মানে আমার তো মনে হয় যে পুষ্পা প্রজেক্টটা আল্লু অর্জুনের কেরিয়ারের মোড়ই ঘুরিয়ে দিল। আল্লু অর্জুন বরাবরই প্রচুর মানুষের ফেভারিট হিরো, এটা আমরা জানি, বাট একটা হয়ে যায় না, দেখবেন মাইলস্টোন ক্রিয়েট করা কিছু প্রজেক্ট। পুষ্পা এমন একটা প্রজেক্ট হয়ে গেছে আল্লু অর্জুনের ক্যারিয়ারে, যিনি এরপরে পুষ্পা টু আসার পরে আবার দেখবেন আমরা ওয়েট করব পুষ্পা 3 কবে আসবে। এটা আমার বিশ্বাস, মানে গল্পটা এরকম চলবে, অ্যাটলিস্ট 3টে পার্ট তো বোধহয় আসবে। তার মধ্যে আগামীকাল পুষ্পার প্রথম গান রিলিজ দেওয়ার কথা, যেটা টিজার আমরা শুনেছিলাম, নিশ্চয়ই আপনারা শুনেছিলেন, ওই রকম ছিল পুষ্পা 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 রাজ পুষ্পা। তো এই গানটা আগামীকাল হয়তো আসছে। এবার বিষয়টা হচ্ছে অনেকগুলো ল্যাঙ্গুয়েজে পুষ্পা রিলিজ করছে, বাংলাতেও রিলিজ করছে। গানটা সমস্ত ল্যাঙ্গুয়েজে আসছে কি, এটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড, মানে চূড়ান্তভাবে এক্সাইটেড। যদি বাংলাতেও পুষ্পা টু এর গান আসে, ভাই আলাদাই একটা কিছু লেভেলের হবে। কেননা আপনারা এটা জেনে রাখুন, ভিজুয়ালাইজেশন যা দেখাবে আমরা সব ছিটকে যাব। একটা টিজারে যদি ওরকম দেখাতে পারে, একটা অ্যানাউন্সমেন্ট ভিডিওতে যদি ওরকমভাবে দেখাতে পারে, মনে আছে আপনাদের অ্যানাউন্সমেন্ট ভিডিওটা, যেখানে আমরা দেখতে পাচ্ছি ওই মা কালীর বেশে আল্লু অর্জুনকে, যেখান থেকে পাটা ঘুরিয়ে অ্যাকশনটা করতে দেখতে পাওয়া যাচ্ছে, চোখে কাজল আমরা দেখতে পাচ্ছি, ওরকম মানে মারাত্মক লেভেলে। তাহলে প্রথম গানটা যখন আসছে, এটা ডেফিনেটলি টাইটেল ট্র্যাক, কেন পুষ্পা 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 এটা আমরা শুনতে পাচ্ছি, তো এটা এই ছবির মোস্ট প্রবাবলি টাইটেল ট্র্যাক। তো মানে প্রচণ্ড ভালোভাবে প্রেজেন্ট করা হবে। আমি তো ওয়েট করছি যে বাংলা ভাষায় আসে কিনা এই গানটা। সত্যি বাংলা ভাষায় গানটা এলে আমি কভার করার চেষ্টা করব। মানে পুষ্পা টু নিয়ে সুপার এক্সাইটেড। আমার মনে হয় যারা আপনারা আমার এই ভিডিওটা এখন দেখছেন, তারা প্রত্যেকেই পুষ্পা টু নিয়ে এতটাই এক্সাইটেড। সো রেমুনারেশনের ব্যাপারটা জানতে পারলাম, তাই আপনাদের জানিয়ে দিলাম। আপনারা কতটা এক্সাইটেড এবং এই রেমুনারেশনটা জানতে পারার পরে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা তো ডেফিনেটলি, মানে আমি যদি ভুল না করি, 1000 কোটি তো ছেড়েই দিন, 1500 কোটির ধারে কাছে এই ছবির কালেকশন হবে, মানে তাও ছাড়িয়ে যেতে পারে। ছবির গল্প যদি ভালো হয়, মেকিং যদি ভালো হয়, অবশ্যই আমার কাছে যা ইনার রিপোর্ট আছে, প্রচণ্ড ভালো গল্প। একটা ছোট্ট এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করি। মাঝখানে আমার ব্রহ্মাজির সঙ্গে একবার দেখা হয়েছিল। তো ব্রহ্মাজি পুষ্পা টুতে কাজ করছেন, তা আমি তার কাছ থেকে কিছু এক্সপিরিয়েন্স জানতে চাইছিলাম। ব্রহ্মাজি বলছেন অ্যাকশন সিকোয়েন্স যা শ্যুট হয়েছে পুষ্পা টু এর, মাথাটি খারাপ হয়ে যাবে। মানে ব্রহ্মাজি বলছেন আমাদের ইন্ডাস্ট্রি, যদি আমি বলি সাউথ ইন্ডিয়ান ছবির কথা, মানে বেস্টেস্ট ফিল্মগুলোর মধ্যে একটা থাকবে পুষ্পা টু। এইভাবে মানে পুষ্পা টু মেকিং হয়েছে। সো আপনারা ভাবুন, যখন একজন অ্যাক্টরই এতটা এক্সাইটেড প্রজেক্টটাকে নিয়ে, কারণ তিনি চোখের সামনে মেকিং হতে দেখেছেন, তাহলে আমরা কি পেতে যাচ্ছি, তাই না? জাস্ট স্বাধীনতা দিবসের উইন্ডোটার জন্য অপেক্ষা করুন, সব ছাড়খাড় করে দেবে, ধারে কাছে কিছু টিকতে দেবে না। তো চলে যাওয়ার আগে আপনাদেরও জিজ্ঞাসা করতে চাই, আপনাদের কি মনে হচ্ছে, বাংলা ভাষার গানটা কি কালকেই ড্রপ করা হবে, অর্থাৎ 1 মে? কি মনে হচ্ছে সেটা কমেন্ট করে জানান। আমি কিন্তু খুব এক্সাইটেড প্রত্যেক কটা গানের জন্য, স্পেশালি বাংলা গানটার জন্য। টাটা।